রাজনীতির পুরনো প্রবাদ এখন ইতিহাস। রংপুর মানেই এরশাদ আর বগুড়া মানেই জিয়া, এই সমীকরণ বদলে দিয়েছে ২০২৬ সালের জানুয়ারি। উত্তরবঙ্গের মাটি এখন আক্ষরিক অর্থেই জামায়াতে ইসলামীর দুর্গ। ৩৩টি আসনের মধ্যে ২৯টিতেই একক প্রার্থী দিয়ে জামায়াত বুঝিয়ে দিয়েছে তারা আর কারো দয়ার ওপর নির্ভরশীল নয়। কেন রংপুরের মানুষ ধানের শীষ বা লাঙল ছেড়ে দাড়িপাল্লায় ভরসা খুঁজছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রংপুর বিভাগে জাতীয় পার্টির ১৫ বছরের গৃহপালিত রাজনীতি আর এরশাদ পরবর্তী নেতৃত্বের শূন্যতা সাধারণ মানুষকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে। অন্যদিকে বিএনপি এখানে ঐতিহাসিকভাবেই দুর্বল। এই সুযোগে গত ১৫ বছর হামলা মামলা সয়ে রাজপথে টিকে থাকা জামায়াত এখন রংপুরের গেম চেঞ্জার। ৩৩টি আসনের মধ্যে ২৯টিতে প্রার্থী দেওয়া কেবল সংখ্যা নয়, বরং এক বিশাল আত্মবিশ্বাসের নাম। জামায়াতের অভ্যন্তরীণ জরিপ বলছে উত্তরবঙ্গের অন্তত ২৫টি আসনে তাদের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড়ের মতো জেলাগুলো সরাসরি ভারত সীমান্ত ঘেঁষা। সীমান্তে বিএসএফের গুলি আর তিস্তার পানি নিয়ে বঞ্চনা এখানকার মানুষের মনে দীর্ঘদিনের ক্ষোভ। তারা মনে করে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তো বটেই, এমনকি বিএনপিও ভারতের সাথে শক্ত ভাষায় কথা বলতে ব্যর্থ। কিন্তু জামায়াতের আপোষহীন অবস্থান তাদের কাছে সার্বভৌমত্বের গ্যারান্টি হিসেবে দেখা দিচ্ছে। উত্তরবঙ্গের মানুষ এবার কোনো দিল্লিপন্থী নয়, বরং মেরুদণ্ড সোজা রাখা নেতৃত্বকে বেছে নিতে চায়। জামায়াত আমির ড. শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্য রংপুরের মানুষের কলিজায় দাগ কেটেছে। তিনি উত্তরবঙ্গকে সৎ মায়ের সন্তান হিসেবে অবহেলার শিকার হওয়ার যে উপমা দিয়েছেন তা এক রূঢ় বাস্তবতা। তার ঘোষণা, গোটা উত্তরবঙ্গ হবে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী। বন্ধ চিনিকল খুলে দেওয়া আর কর্মসংস্থানের নিশ্চয়তা, এই দুটি প্রতিশ্রুতি লাখ লাখ শ্রমিকের ভোট নিশ্চিত করেছে। ড. শফিক প্রথাগত টেকনাপথ থেকে তেঁতুলিয়া স্লোগান উল্টে দিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাপথ উন্নয়নের যে নতুন থিওরি দিয়েছেন, তা উত্তরবঙ্গের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে কি সত্যি উত্তরবঙ্গ জামায়াতের কিস্তিমাতের হাতিয়ার হবে? ২৫ জন এমপি কি নির্ধারণ করবেন ঢাকার মসনদে কে বসবেন? মঙ্গা এলাকা থেকে জাগরণের এলাকায় পরিণত হওয়া রংপুর এখন পরিবর্তনের অপেক্ষায়। দর্শক, আপনার কি মনে হয় জামায়াতের এই তেঁতুলিয়া মডেল কি পারবে উত্তরবঙ্গের ভাগ্য বদলে দিতে? কমেন্টে আপনার মতামত জানান।